সেদিন মুনের সঙ্গে অত্যন্ত কঠিন ব্যবহার করেছিলাম। হয়তোবা মুনের কারণেই, অথবা কোনো বাইরের শক্তি, আর সেই শক্তিটা নিশ্চিতভাবে ধ্রুব সেন, যে আমাদের দুজনের সম্পর্কটা, বন্ধুত্বটুকু নষ্ট করছে। আচ্ছা, আমাকে যদি মুনের এগেনস্টে বাহা কোনোদিনও কিছু বলতো, বা এই কথায় যদি বলতো যে মুনের সঙ্গে কোনো সম্পর্ক আমি রাখতে পারবো না, শুনতাম আমি? তাহলে মুন কেন শুনছে? কেন? মুনের সামনে বাহার হাত ধরে রেখে আমি কোনো শো অফ করতে চাইনি, কিন্তু আমার ভেতর থেকে যে রাগটা কিছুতেই যাচ্ছে না। আমি আজ অবধি ভাবতে পারি না মুনের পক্ষে এমন একটা জঘন্য কাজ করা কিভাবে সম্ভব। এর থেকে মুন আমাকে পরিষ্কার করে বলো, আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে অন্য কারোর কাছে যেতে দেব না, তাও বুঝতাম। কিন্তু এটা কি করলো মুন? আমার চোখে মহান হবার জন্য বলে দিল, হ্যাঁ তুমি বাহার সঙ্গে সম্পর্ক করো, আর আমি নিজেও অন্য জায়গায় এঙ্গেজড। আর অন্যদিকে সেই লোকটাকে লাগিয়ে আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করছিল। এই একটা ঘটনায় যে আমাকে কতটা হেড ডাউন করে দিয়েছে সেটা একমাত্র আমিই জানি। তাছাড়া মুন যতই বলুক ওর মা এই কাজটা করেছে এবং ও জানতো না, সেটা আমি কিছুতেই বিশ্বাস করি না, কিছুতেই না। আচ্ছা, ঠিক কিভাবে জানা যায় সত্যিটা? আমি কি একবার থানায় যাব, গিয়ে সরাসরি কথা বলবো অফিসারের সঙ্গে? সেদিন উপর মহল থেকে ছেড়ে দিতে বলার পর আজ নিশ্চয় আগের দিনের মেজাজটার ছিটে ফোটা থাকবে না। তাহলে কোন রাস্তা ধরব? অফিসের না থানার? না, থানার রাস্তাতেই যাই। থানায় গিয়ে অফিসারকে সরাসরি চার্জ করি। এই সত্যিটা আমার জানা বড় দরকার। এই ফাইলটা চ্যাটার্জিকে দেবে। আসতে পারি? আপনি কেন এসেছি বলার জন্য ভেতরে আসতে অ্যালাউ করতে হবে অফিসার? হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন না, প্লিজ প্লিজ বসুন। দেখুন, আমরা কিন্তু প্লিজ, আমরা কিন্তু আপনার এগেনস্টে কোনো মুভ করিনি। তাহলে আপনি শুধু শুধু কেন আবার থানায়? ভয় পাচ্ছেন? ভয়? দেখুন, আমরা সাধারণ চাকরি করি, আর আপনি একটা সাংবাদিক, আপনার উপরতলায় কত চেনাশোনা, আপনার ব্যাপারটাই আলাদা। তো যা বলছিলাম যে এখন আপনি আবার কেন এসব? এতই যখন ভয়, তাহলে পুরো সত্যিটা না জেনে এরকম একটা কাজ করেন কেন? আপনাদের এই অবিমৃষ্যকারিতার জন্য আমার মাথা কত হেট হয়েছে আপনি জানেন? কোনো ধারণা আছে? আপনারা না জেনে শুনে কাজ করেন, আর আপনাদের এই মূর্খামির জন্য এক একজন মানুষের জীবন শেষ হয়ে যেতে পারে, আপনি জানেন? আমার হয়ে না হয় লড়াই করার লোক ছিল, কিন্তু যার কেউ নেই তাদের কি? আচ্ছা, আমরা কি করব বলুন তো? আমাদের অবস্থা খানিকটা শাখের করাতের মতো, এদিকে গেলেও কাটে, ওদিকে গেলেও কাটে। ঠিক বুঝলাম না। মুন, কমলিকার বাবা একজন হাই প্রোফাইল মানুষ। তো তার ফ্যামিলি থেকে যদি কোনো কমপ্লেন আসে আর আমি যদি মুভ না করি, তাহলে তারা তো আমাকে ছেড়ে কথা বলবেন না। আবার এদিকে কমপ্লেনটা কে করেছিল সেটা সত্যি করে বলবেন? আমি আসলে সেটা জানতে এখানে এসেছি। ও, আপনি এটা জানতেই থানায়? কমপ্লেনটা লজ করেছিলেন বৌদি, মানে দিব্যদা স্ত্রী। আপনার কি মনে হয় যে উনি নিজের মেয়ের সঙ্গে কথা না বলে কমপ্লেনটা করতে এসেছেন? হ্যাঁ, কারণ বৌদি বারবার বলছিলেন যে মুন যেন কিছু জানতে না পারে। ও যদি জানতে পায় তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। ও নাকি পাগলের মতো, উন্মাদের মতো মানে আপনাকে ভালোবাসে। সেই জন্যই আমি একটু ওভার রিয়াক্ট করে ফেলেছিলাম। ফ্র্যাঙ্কলি স্পিকিং, মানে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যতই দূরত্ব হোক, আমি কিন্তু ওকে ছোট্ট থেকে দেখছি। মুনের মতো মেয়ে হয় না, সত্যি ওর কোনো তুলনাই হয় না। তাই আমি একটু... আচ্ছা, ওর মা যখন এসেছিল তখন ধ্রুব সেন বলে কাউকে সঙ্গে এনেছিলেন?
ধ্রুব সেন? না, কেউ আসেনি তো। বৌদি তো একাই এসেছিলেন, খুব কান্নাকাটি করছিলেন। ভালো করে মনে করে দেখুন তো, ধ্রুব সেন বলে কেউ এমনকি আলাদা করে কখনো আপনার সঙ্গে দেখা করতে আসেনি? না তো। আচ্ছা, ধ্রুব সেনটা কে? মুনদের কোনো রিলেটিভ? আমি তো চিনি না। আপনি বলছেন মুন এই পুরো ব্যাপারটা জানতো না, তাই তো? না, জানতো না। শুধু তাই নয়, জানার পরে ওর সঙ্গে আমার সম্পর্কটা বোধহয় চিরকালের জন্য। ও আমার কাছে এসে এমনভাবে রিয়্যাক্ট করলো যে সত্যি সত্যি কাউকে ভালো না বাসলে কোনো মানুষ এইভাবে রিয়্যাক্ট করতে পারে না। মুন যদি আমাকেই ভালোবাসবে তাহলে ধ্রুব সেনকে ভালোবাসবে কে? আপনারা ভুল করছেন। মুন আমাকে ভালোবাসে না, হয়তো বন্ধু হিসেবে আমাকে খানিকটা সম্মান করে। আমিও তো এইটুকু পেয়ে খুশি। আমি তো শুধু এইটুকুই চাই যে মুন যেন ধ্রুব সেন বলে একটা বাইরের লোকের জন্য আমাদের সুন্দর সম্পর্কটাকে কলুষিত না করে। তাহলে ভুলটা কি সেদিন আমি করেছিলাম? আমার কি এমনভাবে কথা বলা মুনের সঙ্গে ভুল হয়ে গেছে? কিন্তু মুন কেন বাহার সঙ্গে বারবার ওরকম খারাপ ব্যবহার করে? ও কি বোঝে না আমাকে সম্মান করা মানে আমাদের সম্পর্কটাকে সম্মান করা, আমার আর বাহার সম্পর্কটাকে সম্মান করা? মিস্টার মুখার্জি, আপনার আর কিছু জানার আছে? মিস্টার মুখার্জি? না, থ্যাঙ্কস, আমার এইটুকু জানার ছিল। আসছি। মন, আমি সেদিন ঠিক করিনি মন। শুধু রাগে মাথাটা এমন হয়েছিল যে আই এম সরি মন, রিয়েলি আই এম সো সরি। আর শুধু মনে মনে নয়, আমি তোমার সঙ্গে দেখা করে তোমাকে সরি বলবো মন। প্লিজ ডোন্ট মাইন্ড। দাদা, পয়লা বৈশাখটা এবারে জব্বর কাটলো, কি বলো? হ্যাঁ, তা যা বলেছ, অনেকদিন পর সেরকম আনন্দ করা গেল। হ্যাঁ, আচ্ছা দেখো, একই বাড়িতে থেকে এই ছেলে মেয়েগুলো যে এরকম একটা কাণ্ড করতে পারে একটু ভাবতে পারিনি, কিচ্ছু বুঝতে পারিনি তো। না, তবে কি বলো তো দিদি ভাই, আমি কিন্তু কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম ওরা না সব কটা মাথা এক হয়ে নিজেদের মধ্যে কি সব গুজগুজ ফুসফুস করছে। আমি অত কান দিইনি, আমি ভাবতাম নিজেদের কথা বলছে বুঝি। কি করে বুঝবো যেরকম একটা কাণ্ড পাকাবে ওরা? হ্যাঁ করে হাসিস না তো, তুই হচ্ছিস যত মানুষের গোড়া। এ কি, এটা তুমি কি বললে বাবা? এই বাহার জন্যই তো আমরা সবাই এত আনন্দ করতে পারলাম। সত্যি কথা বলতে কি, বাহা না থাকলে কিন্তু আমরা সবাই এমন করে খেপতাম না। আর তুমি সেই মেয়েটাকে বলছো নষ্টের গোড়া? নট ফেয়ার। আসলে কি বলতো, ও তো লিজাই একটা লসের গোড়াটা আনছিল। কি যত বড় মুখ নয় তত বড় কথা। এই তো থাম কিনে, লিজাই সকলের আগতে লিজার বহুটাকে নিয়ে লাস্টাটা শুরু করলো, আর লিজাই এখন ফির হাসতে লেগেছে। দেখো, ইস মুজি আর দেখিলাই যে গোপের ফাঁকটাতে ও হাসিটা লেগে ঢোয়ানছে। সত্যি বাহা, বড়দের একটু সম্মান করে কথা বলতে যদি শিখে থাকিস তুই, না হয় তোর জন্যই আমাদের বাড়িতে এবারে তো আনন্দ হয়েছে। তাই বলে তুই কি মাথা কিনে নিয়েছিস নাকি? একটু সময় বুঝে কথা বলতে হয়। পারবো ক্লাই? তা পারবে কেন, হনুমান কোথাকার। সে তো মোরা সকলেই আনছে। এই বাপ, কি হচ্ছেটা কি? শুধু মইকা বলি লাগে, সকলেই তো বলে। ও বড়বাবু একটু হনুমান, মেজবাবু একটু হনুমান, তুই একটু হনুমান, কচি বাবুটাও তো একটু হনুমান আনছে। তারপরে বড় মা, মেজো মা, ছোট মা সকলে একটু হনুমানের রই আনছে। দেখো 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 দেখো, সাহসটা বাড়তে বাড়তে কোথায় পৌঁছেছে একবার দেখো। আমরা যারা মানে ওর গুরুজন, তাদের সবাইকে হনুমান বলছে।
সভ্য সমাজে থাকার কতগুলো নিয়ম আছে, আর তুমি বারবার প্রমাণ করো যে তুমি সেই নিয়মগুলো কিচ্ছু শেখোনি। তাই যা যা তোমার অধিকারের বাইরে সেগুলোকে থাবা বাড়িয়ে কেড়ে নিয়েছো। কিন্তু একটা কথা মনে রেখো বাহা, কেড়ে নেওয়া আর ধরে রাখা এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। তাই সভ্য সমাজের নিয়মগুলো জানা দরকার, তা না হলে বারবার এইরকম অপমান পাবে, এই রকম অপমান। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।